রাত তখন প্রায় ১০টা। ঢাকার একটা রাস্তায় দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ, হাতে একটা ছেঁড়া ব্যাগ। তাকিয়ে আছে সামনে দিয়ে ছুটে যাওয়া গাড়ির দিকে। কেউ তাকায় না। একটা বাস দাঁড়ায়। কন্ডাক্টর চিৎকার করে, "তাড়াতাড়ি উঠেন!" বৃদ্ধ উঠতে গিয়ে পা ফসকায়। কেউ হাত বাড়ায় না। পেছনের লোক ধাক্কা দিয়ে উঠে যায়। বৃদ্ধ কোনো মতে উঠে দাঁড়ায়। কেউ কিছু বলে না। বাসটা চলে যায়। চারদিকে আলো, মানুষ, শব্দ। কিন্তু কেমন যেন নীরব। এমন নয় যে মানুষ কথা বলছে না, বলছে, কিন্তু কেউ কারো কথা শুনছে না। এই ভিডিওতে আমরা বর্তমান সময়ের কিছু কিয়ামতের আলামত নিয়ে কথা বলবো। শেষেরটাকে নিয়ে তো অনেক দ্বন্দ্ব শুরু হয়েছে। চলেন শুরু করি, আর শেষেরগুলোর সাথে আপনি একমত কিনা জানাবেন। ১. সম্পর্কের ভাঙন। সকাল। একটা ছোট্ট চায়ের দোকান। দুজন বন্ধু বসে আছে। একজন ফোনে স্ক্রল করছে, আরেকজন কথা বলছে। শোনো তো, আমার মনে হয় চাকরিটা ছেড়ে দেব। প্রথমজন ফোন থেকে চোখ তোলে না। হুম, মানে অনেক চাপ, বস ঠিকমতো সম্মান করে না। হুম, দেখ তো ইনবক্সে মেসেজ দিছি। দ্বিতীয়জন চুপ হয়ে যায়, চায়ে চুমুক দেয়, আর কিছু বলে না। এই দৃশ্যটা শুধু ওই দুজনের নয়। বাসার ভেতরে একজন স্ত্রী রান্নাঘরে কাজ করছে। স্বামী বসে আছে টিভির সামনে। শুনছ, আজকে দোকানে গিয়ে একটু এই ওষুধটা নিয়ে আসবে? কোনো সাড়া নেই। শুনছ? কি? কিছু না। স্ত্রী মুখ ফিরিয়ে নেয়, কথা আর বাড়ায় না। এভাবেই চলে যাচ্ছে দিন। মানুষ পাশাপাশি থাকছে, কিন্তু একসাথে নেই। একটা সময় ছিল যখন পাড়ার লোকেরা একসাথে বসত, চা খেত, কথা হতো। এখন পাশের বাসায় কে থাকে সেটাও জানে না অনেকে। আর যখন কথা হয়, তখন সেই কথায় আছে শুধু অভিযোগ, দোষ, সন্দেহ। পরিবারের ভেতরে, বন্ধুদের ভেতরে, এমনকি ভাই বোনদের ভেতরেও কেউ কাউকে সময় দেয় না, কিন্তু সবাই ব্যস্ত। ২. কথার ওজন কমে যাওয়া। একটা মসজিদের সামনে, জুমার নামাজের আগে। দুজন লোক দাঁড়িয়ে কথা বলছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "ভাই, আপনার ছেলে কি চাকরিতে ঢুকল?" "আলহামদুলিল্লাহ, একটা জায়গায় লাগছে মনে হয়।" "ভালো। কিন্তু শোনেন, আমি একজনের কাছে শুনছি ওই কোম্পানিটা ভালো না।" "আচ্ছা, আপনি কোথায় শুনলেন?" "না, মানে একজন বলছিল।" দ্বিতীয়জন হাসে, কিন্তু সেই হাসিতে কষ্ট আছে। "ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ।" নামাজ শেষে আরেকটা দৃশ্য। দুজন যুবক দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। একজন আরেকজনের কাঁধে হাত রেখে কসম খাচ্ছে। "ওয়াল্লাহি ভাই, আমি তোকে কাল টাকাটা দিয়ে দেব।" অন্যজন চুপচাপ শুনছে। মুখে হাসি নেই। কারণ এই কসম সে গত ৩ সপ্তাহে ৫ বার শুনেছে। কসম খাওয়ার ঘটনা বেড়ে গেছে। ছোট কথা বলতেও মানুষ এখন ওয়াল্লাহি বলে, আল্লাহর কসম বলে। কিন্তু সেই কথা রাখা হয় না। একজন দোকানদার কসম খেয়ে বলছে পণ্য খাঁটি, পরে জানা যায় ভেজাল। একজন ঠিকাদার কসম খেয়ে বলছে কাজ সময় মতো হবে, হয় না। মানুষ এখন আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলছে, এবং সেটা নিয়ে কোনো অস্বস্তি নেই। ৩. হঠাৎ মৃত্যু। রাত। একটা বাসায় সবাই ঘুমিয়ে। সকালে উঠে দেখা গেল পাশের কক্ষে যে ছেলেটা ঘুমিয়েছিল সে আর নেই। তার বয়স ছিল মাত্র ২৮। সুস্থ, কোনো রোগ ছিল না। হার্ট অ্যাটাক। পরিবার হতবাক, পাড়ার সবাই অবাক। কিন্তু এই ঘটনা এখন আর বিরল নয়। একজন রিকশা চালক রাস্তায় রিকশা চালাচ্ছিল, হঠাৎ পড়ে গেল, আর উঠল না। একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছিলেন, হঠাৎ হাত চেপে ধরলেন বুকে। মিনিট খানেকের মধ্যে শেষ। আগে মৃত্যু ছিল বৃদ্ধদের বিষয়, এখন যুবকরা মরছে, আর সেটা হঠাৎ, কোনো প্রস্তুতি ছাড়া, কোনো সতর্কতা ছাড়া। একজন তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল রাতে, পরদিন সকালে খবর এলো সে আর নেই। এই মৃত্যুগুলো মানুষকে ভাবায় না। কিছুক্ষণ কথা হয়, তারপর সব কিছু আগের মতো। কেউ নিজের জীবন নিয়ে ভাবে না, কেউ প্রস্তুতি নেয় না, কারণ মৃত্যু এখন আর কোনো শিক্ষা দেয় না। এটা শুধু একটা খবর হয়ে গেছে। ৪. দ্রুততা। সকাল ৮:৩০। অফিসে পৌঁছাতে হবে ৯টায়। একজন লোক রাস্তায় দৌড়াচ্ছে।
বাস ধরতে হবে, ট্রাফিক পার হতে হবে, দেরি হয়ে গেলে বস বকবে। বাসে উঠল, দাঁড়িয়ে আছে, ফোন বের করল, অফিসের মেইল চেক করছে, কাজের নোটিফিকেশন আসছে, উত্তর দিচ্ছে। অফিসে পৌঁছালো, কম্পিউটার অন করল, কাজ শুরু, মিটিং, রিপোর্ট, ডেডলাইন। দুপুরে খাওয়ার সময় 10 মিনিট, তাড়াতাড়ি খেয়ে আবার কাজ। সন্ধ্যায় বাসায় ফিরল, ক্লান্ত, কিন্তু ফোন তুলল, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করছে। ঘুমাল রাত 1টায়, উঠতে হবে 6টায়। এভাবেই চলছে দিন। মানুষ ছুকছে, কিন্তু কোথায় কেউ জানে না। সময় আছে, কিন্তু কারো জন্য সময় নেই। একজন বাবা তার সন্তানকে সময় দিতে পারে না, কারণ তার কাজ আছে। একজন সন্তান তার মায়ের সাথে কথা বলতে পারে না, কারণ তার পড়া আছে। কিন্তু সেই কাজ, সেই পড়া কখনো শেষ হয় না। একটা সময় ছিল যখন মানুষ হেঁটে যেত, এখন দৌড়ায়। যানবাহন দ্রুত, ইন্টারনেট দ্রুত, খাবার তৈরি দ্রুত, এমনকি কথাও দ্রুত। কিন্তু এই দ্রুততার মধ্যে কোথাও যেন হারিয়ে যাচ্ছে মানুষ। 5. সন্তান বাবা মায়ের শত্রু হয়ে যাওয়া। একটা বাসার ভেতরে একজন মা তার ছেলেকে ডাকছেন। ছেলের বয়স প্রায় 30, চাকরি করে। বাবা, একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে? হাঁটুতে অনেক ব্যথা। ছেলে মোবাইলে গেম খেলছে। আম্মা, আমার অনেক কাজ আছে, পরে যাব। কবে পরে? দেখি। মা চুপ হয়ে যান। কিছুদিন পর মা আবার বলেন, বাবা, তোর আব্বু বলছে একটু টাকা দরকার, বাজার করতে হবে। আম্মা, আমি তো গত মাসে টাকা দিয়েছি, এত খরচ কোথায়? বাবা, আমরা দুজন বুড়ো মানুষ, ওষুধ লাগে, খাবার লাগে। ঠিক আছে, ঠিক আছে, পরে দেব। কিন্তু পরে কখনো আসে না। অন্য একটা বাসায় একজন বাবা তার মেয়েকে বলছেন, মা, তুই তো এখন চাকরি করিস, বাসায় একটু সময় দিবি? আব্বু, আমার নিজের জীবন আছে, আমি আর ছোট্ট বাচ্চা নই। মা, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। তো কি করব আমি? আমি কি সারা জীবন তোমাদের দেখে বসে থাকব? বাবা চুপ। এই দৃশ্যগুলো এখন সাধারণ। সন্তানেরা বড় হচ্ছে, চাকরি করছে, উপার্জন করছে। কিন্তু বাবা মায়ের জন্য সময় নেই, টাকা নেই, ধৈর্য নেই। অনেক ক্ষেত্রে সন্তানেরা বাবা মায়ের সাথে কথা বলেই না, বাসা ছেড়ে চলে যায়, ছুটির দিনেও দেখা করতে আসে না। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, কারণ সন্তানেরা আর বাবা মায়ের দায়িত্ব নিতে চায় না। 6. নেতৃত্ব অযোগ্য হাতে। একটা গ্রাম, সেখানে মেম্বার নির্বাচন হয়েছে। যে জিতেছে তার বয়স 25, পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত। কিন্তু বাবার টাকা আছে। গ্রামের মানুষ তাকে ভোট দিয়েছে, কারণ সে টাকা বিতরণ করেছিল। নির্বাচনের পর গ্রামের একজন বয়স্ক মানুষ তার কাছে গেল। ভাই, আমাদের রাস্তাটা ভাঙা, বর্ষায় হাঁটা যায় না। আচ্ছা দেখি। কিন্তু দেখা হয় না, কারণ নতুন মেম্বারের আগ্রহ রাস্তা ঠিক করায়নি, তার আগ্রহ টাকা জমানোয়। এরকম ঘটনা শুধু গ্রামে নয়, শহরেও, অফিসে, কোম্পানিতে, সংগঠনে, এমনকি মসজিদ কমিটিতেও। যারা নেতৃত্বে আসছে তাদের অনেকের যোগ্যতা নেই। আছে সংযোগ, আছে টাকা, আছে কথা বলার ক্ষমতা, কিন্তু দায়িত্ববোধ নেই, ন্যায় বিচার নেই। আগে মানুষ নেতা নির্বাচন করত সততা দেখে, এখন করে সুবিধা দেখে। আগে যোগ্য মানুষ নেতৃত্ব নিতে এগিয়ে আসত, এখন তারা পিছিয়ে থাকে। কারণ নেতৃত্ব এখন শুধু একটা পদ, সেবা নয়। 7. জ্ঞান বৃদ্ধি, কিন্তু আমল কমে যাওয়া। একটা মসজিদে ওয়াজ হচ্ছে, প্রায় 200 জন মানুষ বসে আছে। মাইকে আলেমের কণ্ঠ ভেসে আসছে। আপনারা জানেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাহাজ্জুদ পড়তেন? তিনি সারা রাত কাঁদতেন আল্লাহর ভয়ে। মানুষ মনোযোগ দিয়ে শুনছে। ওয়াজ শেষ, সবাই উঠে চলে যাচ্ছে। সেই রাতে কতজন তাহাজ্জুদে উঠেছে? 0। একটা ফেসবুক পোস্ট, ফজরের নামাজ না পড়লে জাহান্নামের আগুন, সাবধান। লাইক 500, শেয়ার 100, কিন্তু যে শেয়ার করেছে সে নিজে ফজর পড়ে না। এখন ইসলামিক জ্ঞানের অভাব নেই। ইউটিউবে হাজারো ভিডিও, ফেসবুকে হাজারো পোস্ট, বইয়ের দোকানে ইসলামী বইয়ের সারি। মানুষ জানে নামাজ ফরজ, জানে সুদ হারাম, জানে মিথ্যা গুনাহ, কিন্তু আমল নেই।
একজন লোক জানে সুদ হারাম, কিন্তু ব্যাংকে সুদি ঋণ নিয়ে ব্যবসা করছে। একজন নারী জানে পর্দা ফরজ, কিন্তু বের হয় পর্দা ছাড়া। একজন যুবক জানে নামাজ না পড়লে জবাবদিহি হবে, কিন্তু শুক্রবার ছাড়া মসজিদে যায় না। জ্ঞান আছে, কিন্তু ভয় নেই। এই জ্ঞান এখন পরিচয়ের জন্য, তর্কের জন্য, ফেসবুকে কমেন্ট করার জন্য, কিন্তু নিজেকে বদলানোর জন্য নয়। ৮. বৃষ্টি কমে যাওয়া, তবে হঠাৎ প্রবল বন্যা। কয়েক বছর আগে বৈশাখ মাসে বৃষ্টি হতো, আষাঢ়ে ভারী বর্ষা। এখন বৈশাখ গরম, আষাঢ়েও খরা। কৃষকরা বসে আছে মাঠে, ফসল শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি হবে কবে কেউ জানে না। তারপর একদিন হঠাৎ আকাশ ভেঙে পড়ল। একটানা ৩ দিন বৃষ্টি। নদী ফুলে উঠল, বাঁধ ভাঙল, গ্রামের পর গ্রাম ডুবে গেল। মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, ফসল তলিয়ে গেছে, গবাদি পশু ভেসে যাচ্ছে। এই একই দৃশ্য এখন প্রতি বছর। দীর্ঘ খরা, তারপর হঠাৎ প্রবল বৃষ্টি। আগে প্রকৃতি নিয়ম মেনে চলত, এখন অনিয়ম। কৃষকরা বুঝতে পারে না কখন চাষ করবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলছে না। একবার তীব্র গরম, হঠাৎ ঠান্ডা, তারপর আবার গরম। বৃষ্টি যখন দরকার হয় না, আর যখন দরকার নেই তখন এত বেশি হয় যে বন্যা হয়। এই পরিবর্তন শুধু আবহাওয়ার নয়, এটা যেন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার চিহ্ন। ৯. সময় সংকুচিত হওয়া। একজন লোক সকালে ঘুম থেকে উঠল, ঘড়ি দেখল ৭টা। তাড়াতাড়ি তৈরি হল, নাস্তা খেল না, অফিসে গেল, কাজ করল সারাদিন। ফিরে এলো সন্ধ্যায়, ঘড়ি দেখল ৭টা। মনে হল পুরো দিনটা কেটে গেল কিভাবে। এরকম অনুভূতি এখন প্রায় সবার। সময় দ্রুত কেটে যাচ্ছে। একটা সপ্তাহ মনে হয় ৩ দিন, একটা মাস মনে হয় ২ সপ্তাহ, একটা বছর শেষ হয় চোখের পলকে। মানুষ বলাবলি করছে সময় কত দ্রুত যাচ্ছে। আগে ছোটবেলায় একটা দিন লম্বা মনে হতো, এখন বয়স বাড়লেও দিন ছোট মনে হয়। কিন্তু এটা শুধু অনুভূতি নয়। একটা প্রজন্ম আগে মানুষ সকালে কাজে যেত, সন্ধ্যায় ফিরত, পরিবারের সাথে সময় কাটাত, রাতে ঘুমাত। এখন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কাজে ব্যস্ত, কিন্তু মনে হয় কোনো কাজই শেষ হচ্ছে না। ১ বছর আগের কথা মনে হয় সেদিনের মতো, ১০ বছর আগের কথা মনে হয় কয়েক বছর আগের মতো। সময়ের এই সংকুচিত অনুভূতি শুধু ব্যস্ততার কারণে নয়, এটা যেন সময়ের প্রকৃতিই বদলে যাচ্ছে। প্রতিযোগিতা ও হিংসা। একটা স্কুলে ২টো বন্ধু, পরীক্ষার ফলাফল বেরিয়েছে। একজন প্রথম হয়েছে, আরেকজন দ্বিতীয়। দ্বিতীয়জন হাসছে, অভিনন্দন জানাচ্ছে, কিন্তু চোখে কষ্ট। ভেতরে একটা প্রশ্ন, আমি কেন পারলাম না? এবং সেই প্রশ্ন থেকে তৈরি হচ্ছে হিংসা। অফিসে ২জন সহকর্মী, একজন প্রমোশন পেয়েছে, আরেকজন পায়নি। যে পায়নি সে মুখে বলছে অভিনন্দন ভাই, কিন্তু ভেতরে ভাবছে ওর যোগ্যতা কি আছে, বসের চাটুকারিতা করে প্রমোশন পেল। এই হিংসা এখন সবখানে। প্রতিবেশী নতুন গাড়ি কিনেছে, পাশের বাসার লোক হিংসা করছে। বন্ধু বিয়ে করেছে, অন্য বন্ধু ভাবছে আমার তো এখনো হয়নি। কেউ ভালো চাকরি পেলে অন্যরা বলছে নিশ্চয়ই টাকা দিয়েছে। কেউ সফল হলে মানুষ বলছে নিশ্চয়ই অসৎ পথে টাকা এসেছে। সবাই সবার দিকে তাকিয়ে আছে, কার কি আছে, কে কি করছে, কে কতদূর এগিয়ে গেছে। এবং সেই তুলনা থেকে তৈরি হচ্ছে অসন্তোষ, তৈরি হচ্ছে বিদ্বেষ। আগে মানুষ নিজেদের সাথে প্রতিযোগিতা করত, এখন অন্যদের সাথে। আগে মানুষ অন্যের সফলতায় খুশি হতো, এখন হিংসা করে। ১১. পুলিশ বৃদ্ধি, কিন্তু অপরাধও বৃদ্ধি। রাস্তায় একটা চেকপোস্ট, ৩ জন পুলিশ দাঁড়িয়ে আছে, গাড়ি থামাচ্ছে, কাগজপত্র চেক করছে। রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা, পাড়ায় টহল দল। এত কিছুর পরও চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে। একটা গ্রামে একজন বৃদ্ধ একা থাকেন। রাতে ডাকাত ঢুকেছে, টাকা নিয়ে গেছে। পুলিশে অভিযোগ করা হয়েছে, কিন্তু কিছু হয়নি। শহরে একটা দোকানে চুরি, সিসিটিভি ফুটেজ আছে, পুলিশকে দেওয়া হয়েছে, কিন্তু চোর ধরা পড়েনি। পুলিশ বাড়ছে, নিরাপত্তার ব্যবস্থা বাড়ছে, কিন্তু মানুষ নিরাপদ বোধ করছে না। রাতে একা রাস্তায় বের হতে ভয়,
বাসায় একা থাকতে ভয়। এই ভয় আগে এত ছিল না। একটা সময় ছিল যখন পাড়ার লোকেরা একে অপরকে চিনত, বিশ্বাস করত। এখন নিজের পাড়ার লোককেও সন্দেহ করা হয়। দরজা খোলা রেখে ঘুমানো যায় না, জানালা খোলা রাখা যায় না। পুলিশ বাড়লেও সমাজে নিরাপত্তা কমছে, কারণ নিরাপত্তা শুধু পুলিশ দিয়ে আসে না, আসে বিশ্বাস দিয়ে। আর সেই বিশ্বাস এখন ভেঙে গেছে। 12 বাণিজ্য বৃদ্ধি কিন্তু বরকত কমে যাওয়া। একটা মুদি দোকান। দোকানদার সারা দিন বসে থাকে, অনেক মানুষ আসে, অনেক বিক্রি হয়। সন্ধ্যায় হিসাব করে, টাকা আছে কিন্তু হাতে থাকে না। মাসের শেষে দেখে কিছুই জমেনি। সে নিজেই অবাক, এত বিক্রি হলো, টাকা গেল কোথায়? অন্য একটা দোকানে একজন কাপড়ের ব্যবসায়ী। আগে তার বাবা এই দোকান চালাতেন। মাসে যা আয় হতো তাতেই পরিবার ভালো চলত, কিছু সঞ্চয়ও হতো। এখন ছেলে চালাচ্ছে। আয় আগের চেয়ে বেশি, কিন্তু খরচ আরও বেশি। শেষে ঋণ। এই ঘটনা শুধু ব্যবসায় নয়, সাধারণ মানুষের জীবনেও। একজন চাকরিজীবী, বেতন ৩০,০০০, সংসার চলে কোনো মতো। আরেকজন চাকরিজীবী, বেতন ৮০,০০০, কিন্তু সেও বলছে টাকা কুলায় না। বাণিজ্য বেড়েছে, দোকান বেড়েছে, মল বেড়েছে, ব্যবসা বেড়েছে, কিন্তু বরকত কমেছে। টাকা হাতে এলেও থাকছে না, কারণ মানুষ এখন অবৈধ পথে আয় করছে, সুদ নিচ্ছে, ভেজাল দিচ্ছে, ঠকাচ্ছে। এবং যেই টাকায় বরকত নেই, সেই টাকা কখনো স্থায়ী হয় না। 13 মানুষের মাঝে নম্রতা চলে যাওয়া। বাসের ভেতরে একটা আসন খালি, দুজন একসাথে সেদিকে এগোচ্ছে। একজন বয়স্ক, একজন যুবক। যুবক দ্রুত ছুটে গিয়ে বসল। বয়স্ক লোকটা দাঁড়িয়ে রইল। কেউ জায়গা ছেড়ে দিল না। একটা দোকানে একজন ক্রেতা জিজ্ঞেস করছে, ভাই, এটার দাম কত? দোকানদার রুক্ষ গলায় বলল, লেখা আছে না, চোখ নেই? ক্রেতা চুপ হয়ে গেল, দোকান থেকে বেরিয়ে গেল। রাস্তায় একজন রিকশাওয়ালা একটু আস্তে চালাচ্ছে। পেছন থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছে, থামছে না। চালক জানলা খুলে চিৎকার করল, সামনে সরো, কানা নাকি? রিকশাওয়ালা কিছু বলল না, কিন্তু মুখে কষ্ট। এই কঠোরতা এখন সবখানে। বাবা ছেলের সাথে কথা বলছে কঠোর গলায়, স্বামী স্ত্রীর সাথে কথা বলছে বিরক্ত ভঙ্গিতে, শিক্ষক ছাত্রদের সাথে আচরণ করছে অসম্মানের সাথে। কেউ কাউকে সম্মান করছে না, কেউ কাউকে নরম কথায় ডাকছে না। আগে মানুষ ছোটদের স্নেহ করত, বড়দের সম্মান করত। এখন ছোটরা বড়দের কথা শোনে না, বড়রা ছোটদের ভালোবাসে না। কথায় কথায় ঝগড়া, কথায় কথায় রাগ। এবং এই কঠোরতার ভেতর দিয়ে মানুষের মাঝ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নম্রতা, বিনয়, ধৈর্য। 14 মিথ্যা সাক্ষ্য দেওয়া সাধারণ হয়ে যাওয়া। একটা আদালত। সাক্ষী দাঁড়িয়ে আছে, হাতে কোরআন, শপথ নিচ্ছে। আমি সত্য বলবো, কিন্তু তার সাক্ষ্য মিথ্যা। সে টাকার বিনিময়ে এসেছে, তাকে বলা হয়েছে কি বলতে হবে, এবং সে তাই বলছে। এর ফলে একজন নির্দোষ মানুষ শাস্তি পাবে। অন্য একটা ঘটনা। দুজন প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে বিরোধ। একজন সালিশে মিথ্যা সাক্ষী হাজির করেছে। সেই সাক্ষী কসম খেয়ে বলছে, আমি নিজের চোখে দেখেছি, কিন্তু সে সেখানে ছিলই না। একটা স্কুলে শিক্ষক জিজ্ঞেস করছে, কে জানালা ভেঙেছে? ৩ জন ছাত্র একসাথে বলল, স্যার, আমরা দেখেছি ওই ছেলেটা ভেঙেছে। কিন্তু সত্য হল, তারা নিজেরাই ভেঙেছে। এভাবে মিথ্যা সাক্ষ্য এখন সাধারণ হয়ে গেছে। মানুষ আদালতে মিথ্যা বলছে, সালিশে মিথ্যা বলছে, অফিসে মিথ্যা বলছে, বাসায়ও মিথ্যা বলছে। এবং যারা সত্য বলে তারা ক্ষতিগ্রস্ত হয়। তাই মানুষ ভাবছে, সত্য বললে লাভ নেই, মিথ্যা বলাই ভালো। এই মিথ্যা শুধু মানুষের চরিত্র নষ্ট করছে না, ন্যায় বিচারও নষ্ট করছে। 15 লজ্জা কমে যাওয়া। রাস্তায় একজন যুবক যুবতী হাত ধরে হাঁটছে, কেউ তাকাচ্ছে না। আগে এটা অস্বাভাবিক ছিল, এখন স্বাভাবিক। একটা রেস্তোরাঁয় কয়েকজন বন্ধু বসে আছে, তাদের কথাবার্তায় অশ্লীলতা, হাসাহাসি। পাশের টেবিলে একটা পরিবার বসে আছে, তারা শুনছে, কিন্তু প্রতিবাদ করছে না।
একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। একজন মেয়ে ছবি দিয়েছে, যা দেখে বোঝা যায় সে পর্দা করে না। কমেন্টে তার বন্ধুরা লিখছে, ওয়াও সো বিউটিফুল। কেউ কিছু বলছে না। আগে মানুষ লজ্জা করত। মেয়েরা ঘর থেকে বের হলে পর্দা করত। ছেলেরা মেয়েদের সামনে অশালীন কথা বলতো না। এখন সেই লজ্জা নেই। পোশাক ছোট হয়ে যাচ্ছে, কথাবার্তা অশ্লীল হয়ে যাচ্ছে, আচরণ স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে কেউ কিছু বলছে না। কারণ যদি কেউ বলে, তাকে বলা হয় ব্যাকওয়ার্ড, অর্থোডক্স, কনসারভেটিভ। তাই মানুষ চুপ। এবং এই চুপ থাকার ফলে লজ্জা দিন দিন আরও কমছে। শোল, নারীরা পোশাক পরেও উলঙ্গ। একটা শপিং মলে অনেক মানুষ, অনেক নারী। তারা পোশাক পরেছে, কিন্তু সেই পোশাক এমন যা শরীর ঢাকছে না, বরং প্রদর্শন করছে। টাইট পোশাক, ছোট পোশাক, স্বচ্ছ পোশাক, এমন পোশাক যা পরিধান করার উদ্দেশ্য আর শরীর ঢাকা নয়, বরং আকৃষ্ট করা। একটা বিশ্ববিদ্যালয়, মেয়েরা ক্লাসে আসছে। তাদের পোশাক এমন যে দেখলে বোঝা যায় না তারা মুসলিম নাকি অন্য ধর্মের। হিজাব নেই, স্কার্ফ নেই। অনেকে বলে, আমি তো পোশাক পরছি, কিন্তু সেই পোশাকের উদ্দেশ্য কি সেটা বোঝে না। আগে মুসলিম নারীদের চেনা যেত তাদের পোশাক দেখে, এখন আর চেনা যায় না। এবং এটা শুধু নারীদের দোষ নয়, পুরুষেরাও তাদের এভাবে পোশাক পরতে উৎসাহ দিচ্ছে। স্বামীরা স্ত্রীদের বলছে, একটু আধুনিক হও। বাবারা মেয়েদের বলছে না পর্দা করতে। ভাইয়েরা বোনদের পর্দার কথা বললে বোনেরা রাগ করে। এভাবে ধীরে ধীরে পোশাক আর পর্দার মধ্যে পার্থক্য মুছে যাচ্ছে। 17. নারীদের ব্যবসা ও ব্যবসা ক্ষেত্রে প্রবেশ। একটা অফিস, প্রায় 50% কর্মচারী নারী। তারা পুরুষদের পাশে বসে কাজ করছে। একসাথে মিটিং, একসাথে লাঞ্চ, একসাথে সন্ধ্যায় ফেরা। একটা দোকান, মালিক একজন নারী, তিনি ব্যবসা চালাচ্ছেন, পুরুষ কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন। একটা রেস্তোরাঁ, ওয়েট্রেস একজন নারী, সে পুরুষ গ্রাহকদের সেবা করছে, হাসি দিচ্ছে, কথা বলছে। আগে নারীরা ঘরে থাকত, সংসার সামলাত, সন্তান লালন পালন করত। এখন তারা বাইরে কাজ করছে। এটা নিয়ে অনেক তর্ক আছে। অনেকে বলে নারীদের স্বাধীনতা, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে নারীদের প্রধান দায়িত্ব ঘরে। তারা কাজ করতে পারে, কিন্তু পর্দার সাথে, পুরুষদের সাথে অবাধ মেলামেশা ছাড়া। কিন্তু এখন সেই সীমারেখা আর নেই। নারীরা পুরুষদের সাথে একসাথে কাজ করছে, একসাথে রাত পর্যন্ত অফিসে থাকছে, একসাথে ভ্রমণে যাচ্ছে, এবং এটা স্বাভাবিক বলে ধরে নেওয়া হচ্ছে। এই পরিবর্তন শুধু কাজের পরিবর্তন নয়, এটা সমাজের পরিবর্তন, পরিবারের পরিবর্তন, মূল্যবোধের পরিবর্তন।